ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। ইন্দ্রাণী লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠেই জানলা দিয়ে দেখি কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার, তাই একটু চলে এলাম ছাদের ওপরে। এসে তো বেশ ভালোই লাগছিল, চাতক পাখির মতন আশা করে বসে আছি কখন একটু বৃষ্টি হবে। কিন্তু আজও হয় আর কালও হয়, বৃষ্টি হচ্ছে না, শুধু মেঘই হয়ে যাচ্ছে। কিন্তু এখানে হচ্ছে না, অন্য কোথাও হচ্ছে, মানে ধরুন আমার বাপের বাড়ি বা শ্বশুরবাড়ি, সেখানে কিন্তু খুব রমরমিয়ে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে কোনো বৃষ্টির বংশ নেই। এত গরম পড়েছে, সকালবেলা উঠেই মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না কিছু। দিনে 2-3 বার করে হয়তো স্নানও করতে হচ্ছে। যারা যারা আমার বন্ধুরা আমার ভিডিও দেখতে ভালোবাসে বা ভিডিও দেখছে, তারা একটু কমেন্ট করে জানাবেন তো যে আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, একটু শুনেও শান্তি। আষাঢ় মাস পড়ে গেল, অথচ বৃষ্টির কোনো বংশ নেই জানেন এখানে। বৃষ্টির আশায় বসে থাকলে তো আর সংসার চলবে না, সংসারের কোনো কাজও হবে না। তাই বাধ্য হয়ে মনটা খারাপ নিয়ে আবার লেগে পড়লাম সংসারের কাজে। যাই হোক, সমস্ত কাজই মোটামুটি সকালের হয়ে গেছে, বাসি কাজ শুধু বিছানাটা তোলা বাকি ছিল, সেটা সেরে নিলাম। ওদিকে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। বর্মশাই বলল আমি আজকে চাটা করে নিয়ে আসছি, তো চাটা করে নিয়ে আসলো। এবার চাটা খেয়ে নেব, তারপরে রান্নাঘরে যাব রান্নার কাজ করতে। প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, ঘড়ির কাঁটায় প্রায় 8:30 বাজে। বেশিরভাগ দিন চেষ্টা করি যে একটু অন্যরকম খাবার করে ওকে খাওয়াতে। প্রতিদিন একরকম খাবার করে খাওয়ালে মুখের টেস্টটাও বেশ ভালো থাকবে না, আর খেতেও বেশি একটা ভালোবাসে না। ওই জন্য একটু চেঞ্জ করে খাওয়ালে কি হয়, মুখের রুচিটাও ভালো থাকবে আর খাওয়ার প্রতি একটা ভালোবাসাও জন্মাবে। সেই জন্য চেষ্টা করি যে একটুখানি চেঞ্জ করে খাওয়ানোর। তো আজকে ভাবছি ডালিয়া রান্না করব, সেই জন্য ডালিয়া একটু মসুরির ডাল নিয়ে নিয়েছি। ডালিয়া রান্না করতে গিয়ে দেখলাম যে মসুরির ডাল একদম অল্প পরিমাণে আছে, যা আছে আজকের মতন হয়ে যাবে। তো ভাবছিলাম যে ডাল রান্না করব, একটু কম পড়ে যাবে, কি করব, যাই হোক, তো ওইভাবেই নিয়ে নিলাম। পরে আনতে হবে, যেটা আছে সেটা দিয়ে এখন ম্যানেজ করা যাক। মাছ বা মাংস প্রতিদিন ভালো লাগে না, মানে আমাদের তো ভালো লাগে না। এবার এক একজন মানুষের এক এক রকম খাওয়ার অভিরুচি, সবার তো আর সমান না। বলুন, সবাই যদি সমান হতো তাহলে তো হাতের 5টা আঙুলি সমান হতো। মানে পার্সোনালি আমার আর আমার বরের মাছ মাংস প্রতিদিন ভালো লাগে না। তবু কী করব, মাছ হলে ঝট করে একটা কিছু রান্না করে নেওয়া যায়। আর নিরামিষ রান্না করতে গেলে কত কিছু চিন্তা ভাবনা করতে হয়, খিদে কী রান্না করব। তাই মাছটা বেশি হয়, চেষ্টা করি তার মধ্যেও ডাল ডিম এই সমস্ত রান্না করার। যাই হোক, আজকে রান্না করব এই উচ্ছে কাটছি, এটা দিয়ে একটু ডাল করব, মুসুরির ডাল। আর মুগ ডাল করতাম, কিন্তু মুগ ডালে এত পরিমাণে গ্যাস হয়ে যায়, কয়েকদিন ধরে বর্মশাইয়ের পেটে একটু হালকা ব্যথা করছে, সেই জন্য আর মুগ ডালটা বাদ দিলাম। এখন মুসুরির ডাল করব, আর ভাবছি সঙ্গে কিছু একটা ভাজা করব। স্কুল লাইফটা বেশ ভালোই ছিল, কত সুন্দর মজা করতাম, তার মধ্যে একটু পড়াশোনাও হতো, একটু আড্ডাও ছিল, বন্ধুবান্ধবের সাথে এদিকে ওদিকে একটু ঘুরতে যাওয়াও ছিল, তার মধ্যে অসম্ভব পরিমাণে একটু জেদও ছিল। মানে আমার ছিল, সবার হয়তো হয় না, কিছু কিছু মানুষের হয়। যাই হোক, কিছু না পেলে মাথাটা বেশ গরম হয়ে যেত, একটু রাগও হতো। অনেক দিন এমনও গেছে কোনো জিনিস না পেয়ে না খেয়েও থেকেছি। কি করা যাবে, সবাই তো আর সমান না। যাই রাগ জেদ অভিমান কোথায় যেন হারিয়ে গেছে জানেন, নিজের মধ্যে যেন কেমন একটা পরিবর্তন চলে এসছে। কী করে আসলো বুঝিনি, তবে বুঝি আগে মা মাসিরা বলতো যে মেয়েদের নাকি 1 ধাক্কায় না 2 ধাক্কায় বয়সটা বেড়ে যায়। যাই হোক, সেটার মানে এখন বুঝতে পেরেছি। আপনারা কি কিছু বুঝতে পারলেন? আচ্ছা ঠিক আছে, একটু পরে বলছি। এই যে দেখুন, এখানে সবজি কেটে নিয়েছি, বললাম যে ডাল করব আর ওইদিকে কিছু একটা ভাজা করে নেব, কিন্তু সেটা করতে বড়মশাই বারণ করলো, বলল যে একটা নিরামিষ তরকারি করে ফেলো। তাই ঘরে একটু পুঁইশাক ছিল, সমস্ত কিছু দিয়ে একটু নিরামিষ তরকারি রান্না করে নেব। এদিকে ভাতটাও হয়ে গেছে, সেটা একটু উপর দিয়ে নিই। ভাতটা রান্না হয়ে গেছে, ব্যাস অনেকটা চাপ এবার মাথার থেকে কমে গেল। এদিকে নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি। কে ভালোবাসেন জানি না, তবে নিরামিষ তরকারিতে একটু কুমড়ো না দিলে বেশ নিরামিষটা জমে না জানেন, মানে আমার কাছে ভালো লাগে না। কুমড়ো হলে বেশ একটু ভালো হয়, নিরামিষটা একটু আঠা আঠা হয়, খেতে বেশ ভালো লাগে। কিন্তু আজকে ঘরে কুমড়ো নেই, কী করব। অযথা একটু আলু বেগুন, একটু বেগুনটা বেশি করে দিয়েছি যাতে খেতে ভালো লাগে। আর ঘরে একটু পেঁপে ছিল, সেটা দিয়েই রান্না করে ফেলছি। এই যে এদিকে বললাম, ওই যে প্রেশার কুকারে একটু ডাল সিটি মেরে নিয়েছিলাম বেশি করে, ছেলের জন্য একটু তুলে রাখলাম, আর বাদ বাকিটা আমাদের জন্য রান্না করব।
হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। কে কে কুমড়ো খেতে ভালোবাসেন বলুন তো? মানে ধরুন অনেকে কুমড়ো একদম দেখতেই পারে না, যেমন ধরুন আমার এক বোন আছে সেও, আর আমার বরমশাই সেও। কুমড়ো তরকারিতে দিলে কিছুতেই সে পাতে নেবে না। যাই হোক, কুমড়োর সাথে তাদের একটা আলাদাই শত্রুতা আছে। অনেকে আছে কুমড়ো একদমই পছন্দ করে না, কিন্তু আমি বলবো না যে এতটা ভালোবাসি, তবে একেবারে খাই না এরকমও নয়, মোটামুটি মানে ঠিকঠাক আছে। কারা খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই যে এদিকে ছেলের যে ডালিয়া রান্না করবো বলে একটু বাটারটা দিয়ে দিলাম, তারপরে সমস্ত একটু আলু, একটু পেঁপে আর অল্প একটু গাজর ছিল একদম সামান্য, সেটাকে দিয়ে দিয়েছি। এবার জল ঢেলে কয়েকটা সিটি মারবো, ব্যাস, তারপরে আমার ছেলের খাবার রেডি। এদিকে ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। ওদিকে আরেকটা ঘটনা ঘটেছে, মাথার মধ্যে এতটা টেনশন ঘুরপাক খাচ্ছে কি বলবো বলুন। ওই যে দেখলেন দুটো কৌটোর সঙ্গে রেখে আমি গন্ধ শুকছিলাম, মানে স্মেলটা নিচ্ছিলাম যে কোনটা ভালো আছে। ওটা হচ্ছে ধনে পাউডার, মানে যেটাকে কোরিয়েন্ডার পাউডার বলে। সে পাউডারটা দেখছি কোনটা ভালো আছে, মানে আমি যখন এখান থেকে চলে গেছিলাম বাপের বাড়িতে, তখন একটা আমি ঢেলে রেখে গেছিলাম, আর হয়তো আমার বর সেটাকে খুঁজে পায়নি রান্নার জন্য, আরেকটা কিনে এনে অন্য একটা কৌটায় ঢেলে রেখেছিল। এবার কি করে বুঝবো কোনটা আগের কোনটা নতুন? সেই জন্য গন্ধ শুকে দেখছিলাম যে কোনটা ভালো আছে আর কোনটা ভালো নেই, কিন্তু কিছুই বুঝতে পারলাম না, মনে হলো দুটোই ভালো আছে। ওই জন্য একটুখানি ভাবছি ওটাকে একটু কড়াইতে টেলে নিয়ে তারপরে ব্যবহার করব। কালকে রাতের বাসনগুলো সমস্ত কিছু গামলায় পড়ে রয়েছে, ওই জন্য ভাবলাম এগুলো আগে সাজিয়ে নিই, না হলে ওর মধ্যে আবার আজকের বাসনগুলো রাখলে পরে এক গাদা বাসন গামলা ভর্তি হয়ে যাবে, তারপরে গামলাটাকে তুলতে আমার কষ্ট হয়ে যাবে। এদিকে নিরামিষটা আমার কষানো কমপ্লিট। এবার ঝোল দিয়ে একটু ভালো মতন ফুটিয়ে একটু মশলা মানে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ভেজে সেটাকে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকের মতন রান্না কমপ্লিট। সরি, আজকের মতো না, মানে এখনকার মতন। আর রাতেরটা রাতে দেখা যাবে, তখন কিছু একটা ডিমের অমলেট করে নিলে হয়ে যাবে। রাতে আর বেশি একটা কিছু রান্না করা হয় না, কারণ সারা দিন ছেলে নিয়ে একটা ক্লান্ত থাকে, রাত্রে আর রান্না করতে বেশি একটা ভালো লাগে না, সিম্পল কিছুই করা হয় রাত্রে। আজকে একদম ঝটপট রান্না হয়ে গেছে, কারণ রান্নাগুলো একদম সহজ পদ্ধতি ছিল। ডাল ভাত রান্না করেছি, তাই ভাবছি বরমশাই থাকতে থাকতে যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই আমার পক্ষে ভালো, তাহলে একটু ছেলের দিকে বেশি করে কেয়ার নেওয়া যায়। অনেকগুলো কৌটা জমেছে, যেগুলো আমি থাকা অবস্থায় ধরুন 2-3 রকমের বিস্কুট রাখা হয়, তারপরে নিমকি, চানাচুর এগুলো খেতে ভালোবাসি, টুকটাক যখন খিদে পাই তখন এগুলোকে খাওয়া হতো। সেই কৌটাগুলোকে ওই অবস্থায় রয়ে গেছে, এত গন্ধ বলছে মটকিটা খোলাতে, বাধ্য হয়ে সমস্ত কৌটো নিয়ে বসেছি ধুতে, কারণ এখন রাখতে লাগবে। এখন ছেলের বিস্কুট, খাবার, টুকটাক অনেক জিনিস নামিয়ে রাখতে হয়, যার জন্য কৌটো খুঁজে পাচ্ছিলাম না। এক গাদা কৌটো ছিল, সেটাকে ধুয়ে নিচ্ছি, জলটা ঝরে গেলে তার মধ্যে এক এক করে জিনিসগুলো নামিয়ে নেওয়া যাবে। সত্যি বাড়িতে না থাকলে, মানে যেখানে আমি থাকি সেটা এখন ধরুন আমার সংসারের মতন হয়ে গেছে, এখানে না থাকলে কী যে অবস্থা হয়, সমস্ত জিনিস কেমন যেন অগোছালো হয়ে যায়, বাড়ি আসার পরে গোছাতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। এদিকে কৌটোগুলো প্রায় ধোয়া শেষ হয়ে গেছে, এই যে গ্যাস মোছাও প্রায় কমপ্লিট, সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার। ঠিক আছে, চলুন এদিকে একটু গ্রিলটা মুছে নিই। আজ কয়েকদিন ধরে দেখছি গ্রিলে একটু ঝুল পড়েছে, অল্প থাকতেই পরিষ্কার করে নিই, কারণ বেশি হলে তখন অনেকটা পরিমাণে খাটনি বেড়ে যায়, যেটা এখন করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ বাচ্চা ছেলে রয়েছে, ওর দিকে একটু কেয়ার নিতে হয়, না হলে ছেলে মানুষ বুঝতেই পারছেন এখন অনেকটা ছোট, সেই জন্য অল্প থাকতে থাকতে চেষ্টা করি জিনিসটাকে পরিষ্কার করে রাখার। মা আর ছেলের দুজনের স্নান কমপ্লিট, এবার দুজনা খেয়ে নিলে এখনের মতন আপাতত কাজটা শেষ। যাই হোক, আপনাদের বলেছিলাম যে ওই যে মেয়েদের ধাক্কায় বয়সটা বেড়ে যায়, একটা হলো কি বলুন তো বিয়ের পর, আরেকটা হলো দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় মা হওয়ার পর, যেটা আমি নিজেকে দিয়ে বুঝতে পেরেছি, হয়তো আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন, এই যে বাবা ছেলে মিলে বিকালবেলায় হাঁটতে বেরিয়ে পড়েছে। সে হাত ধরে কিছুতেই হাঁটবে না, একা একাই হাঁটবে, হাত ছেড়ে দিয়ে। আমরা এদিকে ঘুরতে থাকি, মানে বিকালের মজাটা নিতে থাকি। আপনারা আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো।